মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে চায় না পাওয়া আল্লাহকে, এভাবে চায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। ঠিক না ঠিক? এই জন্য নবীজি যেহেতু 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এই জন্য ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যখনই কেউ লিখবে, যখনই কেউ বলবে, তখন তাদের বিরুদ্ধে আমাদের কলম ধরার দরকার আছে না নাই? এখন শুধু আপনি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, তার নাম শুধু জিকির না। আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই যে তোমরা ইসলাম মানো, ইসলাম যদি মানতে হয়, আল্লাহ বলেন আমার জিকির মেনে নাও, আমার আইন মেনে নাও। আর এই কোরআন শরীফ যদি মানতে হয়, এই কোরআন শরীফ যদি মানতে হয়, শুধু ঘরের ভিতরে, শুধু মসজিদের ভিতরে কোরআন শরীফ রাখলে হবে না, বরং গোটা দেশের ভিতরে এই কোরআনের পক্ষে তোমাদের অবস্থান নিতে হবে। কিসের পক্ষে? কোরআনের পক্ষে। আর যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের পক্ষে যারা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে, আমা, অন্ধ হয়ে উঠবে। জিজ্ঞাসা করা হবে কেন অন্ধ হয়ে উঠলাম? কারণ দুনিয়াতে চক্ষু দেওয়া হয়েছিল, সেই চক্ষুকে তারা ঠিকভাবে কাজে লাগায় নাই, যার কারণে কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ বানায় ওঠানো হবে। আর দুনিয়ার মানুষের কারো এমন কোন শক্তি নাই যে একটা চক্ষু সে ব্যক্তি বানাতে পারবে। এরকম শক্তি কারো আছে? এরকম শক্তি কারো নাই। ভাইরা বাবাজিরা, বলছিলাম এই সময়ের প্রতি গুরুত্ব দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5টি কথা। এই 5টি কথা শেষ করে আলোচনা শেষ মুহূর্তে, শেষ দিকে আমি ইতি টানবো। নবীজি বললেন ইগতারিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। নবী বললেন তোমরা 5টা সময় আসার আগে 5টা সময়কে তোমরা গনিমত মনে করো, মূল্য দাও। 1 নম্বর নবী বললেন যৌবনকাল থাকা অবস্থায় তোমরা মূল্য দাও বৃদ্ধ হওয়ার আগে। কোন সময়কে? যৌবনকালকে। কারণ এই যৌবনকাল চিরদিন থাকবে না। থাকবে? এই যৌবনকাল চিরদিন থাকবে না। এক সময় দেহে শক্তি থাকবে না, এক সময় বৃদ্ধ হয়ে যাওয়া লাগবে। তা তো পরের কথা। যৌবনকাল থাকা অবস্থায় মরণ আসতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন। কার মরণ কোন দিন আসবে পৃথিবীর কোন মানুষ জানে না। সুতরাং আল্লাহর নবী নিজেও বললেন, নবীর কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে 3 বার। অনুমতি নিলেন কয়বার?
দরজায় ঢোকার আগেই বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ফাতিমা দরজা খোলো। দরজা খুলে দেখো কে যেন ঢোকার জন্য, ঘরে ঢোকার জন্য পারমিশন চাই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন এমন একজন লোক দেখা যায় যার মাথা আকাশে, যার পা জমিনে। ফাতিমা বললেন বাবা, এমন মানুষ আমি পৃথিবীতে কোনোদিন দেখি নাই। মক্কা নগরীর মানুষের সাথে কোনো মিল নাই, মদিনার মানুষের সাথে এই লোকের কোনো মিল নাই। নবী দেখে বললেন ফাতিমা রে, এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা মালাকুল মাউত আজরাইল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন তুমি ঢোকার জন্য পারমিশন দিয়ে দাও। অনেক লম্বা ঘটনা, এত বড় করা আমার উদ্দেশ্য নয়, শুধু সংক্ষিপ্ত ভাবে বলছি। এরপরে ঘরে ঢুকলেন, ঢুকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বলেছেন আপনার জান কবজ করার জন্য। তবে আল্লাহ বলেছেন আপনি যদি থাকতে চান আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন ও মালাকুল মাউত, হাত্তা ইয়াতিনি জিবরাইল, জিবরাইল আসার পর্যন্ত তুমি অপেক্ষা করো। ও মালাকুল মাউত, জিবরাইলের সাথে আমি একটু পরামর্শ করব। এখন কি আমি চলে যাব না থাকব? জিবরাইল আমিন চলে আসলেন, অনেক কথা হলো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার অনুমতি নিলেন। এই হলো তিনবার। নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি জান কবজ করতে পারি? নবী বললেন এখন তুমি জান আমার কবজ শুরু করে দাও। এই তিনবার অনুমতি নিলেন মালাকুল মাউত। নবী বললেন এরপরেও নামাজের পরে নবীর কাছে মালাকুল মাউত আসলো, অনুমতি লাগলো। আর নবী বলছেন যে আমি নবী, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে কার সম্মান সবচেয়ে বেশি পৃথিবীতে? কার? আল্লাহ আল্লাহর ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই পড়েন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যাবে, সমাপ্তি ঘটে যাবে, কিন্তু একটা মাত্র শিক্ষা, যে শিক্ষা আপনি যদি শিখতে পারেন দুনিয়াতেও লাভ, মরণের সময়ও লাভ, কবরেও লাভ, হাসরেও লাভ। কয় জায়গায় লাভ বললাম? জীবন কয় জায়গায়? 4 জায়গায়। আপনাদের কষ্ট তো হচ্ছে না? এতক্ষণ সময় যে আজকে প্রধানমন্ত্রী থাকবে আমি খুব খুশি হয়েছি, আমি তো অবাক হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। আগে এক সময় ওয়াজ করতাম, ওয়াজের মাঝখান দিয়ে আইসাই বলতো হুজুর এটা বলবেন না, ওইটা বলবে না, এরকম বলতো কি বলতো না? আলহামদুলিল্লাহ। এখন কোরআনের সমাজটা কত সুন্দর হয়েছে, কথা বলতেছি কোনো বাধা নাই। ঠিক না ঠিক? এরকম সমাজ আমরা চাই, যে সমাজটা আমরা মিলেমিশে একসাথে কোরআনের কথা বলবো, কোনো বাধা হবে না। যারা কোরআনের বিপক্ষে আসবে এদের তো দুনিয়াতে থাকারই অধিকার নাই। ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যদি তোমরা আমার কোরআনের বিরুদ্ধাচরণ করো, আমার কোরআন তোমাদের কাছে ভালো না লাগে, আল্লাহ বলেছেন আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাও। বাস্তবে দেখা গেছে তারা থাকতেও পারে নাই। ঠিক না ঠিক? আল্লাহ এই সুন্দর সমাজকে কোরআনের জন্য কবুল করে দেন, বলেন আমিন। যারা এখনো বসা আল্লাহ তাদেরকেও যেন কাল কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ সবার নসিব করে দেন, যদি বলেন আমিন। কোরআনের সুপারিশ অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ। কোরআনের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মঞ্জুর করে নেবেন। এই জন্য কোরআন শরীফ আমরা শিখবো, আমরা পড়বো, আমরা আমল করব। এই শিক্ষা শিখলে পরে আপনার সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানান, তাতে কোনো সমস্যা নাই। এই দেশে তো আলেমদেরকে যখন জেলে নিয়ে গেছে, এই দেশের আলেমরা জেল খাটছে, বিএনপির অনেক নেতা কর্মীরা জেল খাটছে, খাটে নাই? তাদের পক্ষে, যারা হকের পক্ষে কথা বলে জেলে গেছে, তারা মাজলুম। এই মাজলুমদের পক্ষে জজ, উকিল, ব্যারিস্টার দরকার আছে না নাই? হ্যাঁ, সেই উকিল, জজ, ব্যারিস্টার আসবে কোন জায়গা থেকে? আমাদের মুসলমানদের পক্ষ থেকে দরকার আছে না নাই? সেই জন্য অবশ্যই জজ, উকিল, ব্যারিস্টার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে। না আমাদের বিল্ডিং বানায় দিবে কে? ইঞ্জিনিয়ার দরকার আছে না? বাড়ি বানানোর দরকার আছে না? আছে তো। এরপরে ডাক্তারের দরকার আছে। আমাদের চিকিৎসা, আমরা যখন যাই ঢাকার বিভিন্ন ইবনে সিনা এবং পপুলার বিভিন্ন হসপিটাল যখন যাই, তখন ডাক্তার বলছে আপনার ভিজিটই লাগবে না।
নামাজের সময় হয়ে গেছে, ডাক্তার বলছে সব রোগীর এখন বন্ধ, সিরিয়াল বন্ধ করে দাও। এমন ডাক্তার আছে না নাই? আছে। আপনি যদি মানতে চান আপনি মানতে পারবেন, আর যদি মানতে না চান তাহলে আপনার মানাবে কে? এই জন্য নিজের ইচ্ছা শক্তি আগে লাগবে। কি লাগবে? নিজের ইচ্ছা লাগবে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। এই জন্য আমাদের ইচ্ছা যেন থাকে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের ইসলামের জন্য, কোরআনের জন্য ইচ্ছা শক্তি বাড়ায় দেন। জোরে বলেন আমিন। দুনিয়াতে আপনার ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, জজ আপনি বানান, কোনো সমস্যা নাই। তবে আপনি মুসলিম, সেই জন্য আপনার সন্তানকে সর্বপ্রথম মক্তবে পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে? মক্তবে পাঠায় দেন। আর যারা এখন কোরআন শিখতে পারেন নাই, বয়স্ক শিক্ষা চালু করেন। কোন শিক্ষা? বয়স্ক শিক্ষা। এই যে মসজিদ কুয়েত সংস্থা থেকে করে দিয়েছে, এই মসজিদ মাদ্রাসার, এই মাদ্রাসাতে আপনারা দান করবেন বেশি বেশি। মসজিদ আর মাদ্রাসাতে না, এই জনগণের কাজ বেশি বেশি করে দেবেন। নবী বলেছেন মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যাবে, তিনটা আমল বাকি থাকবে। কয়টা আমল? তিনটা। এক নাম্বার সদকায়ে জারিয়া। এক নাম্বার কি? দুই নাম্বার তোমার উত্তম কথা, যেই কথার কারণে মানুষ ভালো হয়ে গেছে। তিন নাম্বার সেই কাজ, তুমি যদি একটা সন্তানকে, যদি একটা নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে আসতে পারো। এই জন্য কুয়েত, কাতার, দুবাই আমরা গিয়ে দেখে এসেছি। অনেক মানুষই আমাকে বলেছে যে মসজিদ মাদ্রাসা লাগলে আপনারা আমাদেরকে বলবেন। মিডল ইস্টে আমি অ্যাভেলেবলি যাই, তো সেখানে আমাকে বলে তারা যে মসজিদ মাদ্রাসা লাগলে আমাদেরকে বলবেন। তো এই যে মসজিদ মাদ্রাসার প্রতি তাদের অনেক একটা গুরুত্ব। কেন? যে এই মসজিদে যে আপনি 10,000 টাকা দিতে পারেন, তাহলে আপনি আজকে কালকে মরে যেতে পারেন। পারেন কি পারেন না? জোরে বলেন। আজকে আমার আপনার মনে হতে পারে কি পারে না? মৃত্যুর পরে এই মসজিদে যারা নামাজ পড়বে, নামাজীদের সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে, আপনার কবরে পৌঁছায় দিবেন এই মসজিদে দান করার কারণে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে থাকতে রাজি আছেন না নাই? নবী বলেছেন এই মসজিদের সাথে যারা দিল লাগায় রাখবে সব সময় থাকবে। এই মসজিদের কমিটিতে যারা আছেন, আমি আগেই বলে এসেছি, আমার দেলোয়ার ভাইকে বলেছি মসজিদে বসে, যে আপনারা ভাগ্যবান মসজিদের সাথে থাকলে। পরে নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে, যেদিন মাথার অর্ধ হাত উপরে থাকবে সূর্য, যেদিন পায়ের নিচে থাকবে তামার জমিন, সেই দিন আল্লাহ রাব্বুল আমিন আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ মাদ্রাসায় দান করবেন, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দান করবেন। আপনার নাই? নবী বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, বেলাল আনফিক ইয়া বেলাল, বেলাল তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, কারণ আল্লাহর ভান্ডারে কোনো কম নাই। तमाम পৃথিবীর মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দুনিয়া দেয়, আল্লাহর কি শেষ হয়ে যাবে? জোরে বলেন শেষ হবে? এই জন্য এই মসজিদ মাদ্রাসার পক্ষে আপনারা থাকবেন, সদকায়ে জারিয়া আপনারা করবেন। ভাইরা বাবাজিরা, বলেছিলাম কোরআন যদি আপনি শিখতে পারেন, এই মসজিদগুলোতে আপনারা একটা বয়স্ক শিক্ষা চালু করবেন। কি শিক্ষা? বয়স্ক শিক্ষা। যারা কোরআন এখনো শিখতে পারে নাই, আমি প্রথমেই বলেছিলাম যে আজকে আমার ওয়াজের সাবজেক্ট হচ্ছে, প্রথম সব সাবজেক্ট হচ্ছে আরবি কোরআন শরীফ, এরপরে সাবজেক্ট হচ্ছে আমাদের 12 মাসের সাবজেক্ট। তো দেখি কতটুকু যাওয়া যায়। আমি আর 15-20 মিনিট কথা বলবো, লম্বা সময় করব না। ভাইরা বাবাজিরা, তাহলে এই মসজিদে বয়স্ক শিক্ষা যদি আপনি চালু করেন, হয়তো পরকালে আপনি বেঁচে যাবেন। আর যদি আপনি বয়স্ক শিক্ষা না চালু করেন, এখনো যদি কোরআন আজকের পর থেকে আপনি না শিখেন, আমি আপনার বিরুদ্ধে মামলা দেব। আমি বলি নাই আপনাদেরকে? বলেছি। এরপর আপনি মানলেন না কেন? আপনি দোষী। আল্লাহ বলছেন সূরা মুলুক, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই'ইন ইন আনতুম ইল্লা ফি ضلالin kabir wa qalu law kunna nasma'u aw na'qilu ma kunna fi ashabis sa'ir। কিয়ামতের ময়দানে এই পৃথিবীর মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে কি কোরআন শিখার কথা বলা হয় নাই? আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী যায় নাই? তাফসীর মাহফিল হয় নাই, ওয়াজ মাহফিল হয় নাই, নবীরা যায় নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম যায় নাই, কথা বলে নাই। তখন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তারা বলবে হ্যাঁ অবশ্যই ওয়াজ মাহফিল হয়েছিল, তাফসীর মাহফিল হয়েছিল, ঠিক,
কিন্তু আমরা সেদিন ডান কানে এই কথাগুলো শুনেছিলাম, বাম কান দিয়ে কথাগুলো উড়াই দিয়েছিলাম। সেদিন ভেবেছিলাম যে হুজুর আর কি বলে, এই কথা কি কোনো গোনার টাইম আছে নাকি? এই যে গোনেন নাই, এই না গোনার কারণেই আপনাকে জিজ্ঞাসা করা হবে সেদিন কেন শোনো নাই। আপনি বলবেন অবশ্যই শুনেছি, কিন্তু ফাকাদ্দাবনা। আল্লাহ আল্লাহ তখন আল্লাহ বলছেন, তখন এই মানুষগুলো বলবে আল্লাহ সেদিন অস্বীকার করেছিলাম। এ হুজুর কি বলবে, আর মোল্লা কি বলবে, এইরকম টিটকারি করে কথাটাকে উড়িয়ে দিয়েছিল। তখন তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে ওই দিন যদি সেই কোরআনের কথাগুলো মেনে নিতাম, শুনতাম, কোরআন যদি শিখতাম, তাহলে আজকে জাহান্নামের এই আগুনে আমাদের জ্বলতে হতো না, এই কষ্টের ভোগান্তি আমাদের পোহাতে হতো না। এই কথা সেদিন মানুষ আফসোস করে করে বলবে, কিন্তু সেদিন আফসোস করলে আর কোনো লাভ হবে না। এই জন্য নবীজি বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। এটা হচ্ছে আমার মানে আজকের খুতবার যে আয়াত আর হাদিস পড়েছি, আয়াতের অর্ধেক কথা বলছি আর হাদিসের কথাটা বলে আবার বাকি অর্ধেক কথা বলি, ওয়াজ শেষ করে দেব। আমি জানি এখন মানুষ বিরক্ত হয় আগের মতো। ময়মনসিংহ যখন ফার্স্ট টাইম ওয়াজ করি, আমি স্টেজে উঠেছি 2010 সালে, সর্বপ্রথম কত সালে, তখন জাতীয় পুরস্কার পেয়েছিলাম ইসলামিক ফাউন্ডেশন থেকে এবং বিভিন্ন টেলিভিশন থেকে আমাকে পুরস্কৃত করা হয়েছিল। সেই জাতীয় পুরস্কার পাওয়ার পর থেকে মোটামুটি স্টেজে তেলাওয়াত করি। এরপরে ওয়াজের বয়স মোটামুটি 6-7 বছর। তাফসির যখন করি তখনই কোরআন তেলাওয়াত করি, এই তাফসির করি, এই ওয়াজ মাহফিলে এসেছি। তো এই যে আমাদের এই সময়টা, এক সময় যখন ময়মনসিংহে ফার্স্ট টাইম আলোচনা করতে গেলাম ভালুকা ত্রিশাল ওইদিকে, তখন আমাকে বলল হুজুর গফরগাঁও একটা মাহফিলে গেলাম। তখন আমাকে মানে আগে মানে শিশু বক্তা যেটা বলে এটার পক্ষে আমি না, এটা সম্পূর্ণ বিপক্ষে। শিশু বক্তা ওয়াজ করবে কেন? শিশু বক্তা কোনো ওয়াজ করবে না, যারা আলেম হবে তারাই ওয়াজ করবে। এদেশে শিশু বক্তা আছে, শিশু বক্তা কোনো শিশু বক্তা নাই। তারপর ওই সময় মানুষ একটু বয়স কমছে, দাঁড়িয়ে ওঠে না, এখন 25 বছর, তাও অল্প কিছু উঠছে আর কি। আর আমার এই যে এইগুলো, এই যে আমার সমবয়সী এরা ফুফাতো ভাই, আমার স্বাস্থ্য ভাইয়েরা, তো এদের দাড়ি মারি উঠে আর 3-4 বছর উঠছে, আমার উঠে নাই আর কি। তো যাই হোক, তো ওই সময় থেকে আমাকে নিয়ে গেছে, বলছে হুজুর ঘুমায় পড়ে। আমি বললাম কি বলেন, কি 9টা বাজে ঘুমাবো মানে? ওয়াজ দিবেন কয়টায়? বললো আরাম করে ঘুমান, আপনি প্রধান বক্তা, সবার শেষে আপনার সবার শেষে কয়টায়? 7টায় তবারক দেওয়া হবে, তখনই আপনার বয়ান হবে। কথাটা বোঝেন নেই? কিন্তু সেই সময় আর এখন নাই। এখন মানুষ কাজে করবে টাইমে, এই টাইম মেনটেনটা আমাদের একটা গুরুত্ব দিতে হবে। টাইমের ব্যাপারে আমরা গতকালকে সিরাজগঞ্জে প্রোগ্রাম ছিল, সেখানে গিয়ে শাহজাদপুর, সেখানে গিয়ে বলে এসেছি যে এই টাইমটা আপনারা গুরুত্ব দিবেন। বলে ভাই 1 মিনিট লাগবে, লাগে 10 মিনিট। এরকম বলে যে আপনার 10 মিনিট লাগলে আপনি বলতে পারেন যে আমার 20 মিনিট লাগতে পারে, বাড়ায় বলেন, আগে গেলে সে খুশি হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের গুরুত্ব দিয়ে সময় নিয়ে একটা সূরা নাযিল করেছেন। কোন সূরা? সূরাতুল আসর। কোন সূরা? সূরাতুল আসর। সময়ের কসম আল্লাহ খেয়েছেন, অথচ আমরা সময়কে গুরুত্ব দেই না। আমরা এটা কালকেও বলেছি, এই জন্য যে গতকাল মাহফিলে যখন উঠানোর কথা ছিল, কালকেও মাহফিল উঠানো 12টায়। তো শেষ পর্যন্ত অল্প সময় কথা বলে আমি চলে আসলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম ছিল সাল্লাল্লাহু দিনের বেলা দাওয়াত দিতেন, আর এশারের প্রতি পরে দ্রুত সময় ঘুমিয়ে পড়তেন। কি করতেন? ঘুমিয়ে পড়তেন। আর ফজরের অনেক আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যেতেন, এরপর তাহাজ্জুদ পড়তেন। কুমিল লাইলা ইল্লা কালিলা। তো এই জন্য রাতের বেলায় আমরা আগে ঘুমায় যাব। আগে কি করব? যত আগে ঘুমানো যায় আগে আমরা ঘুমায় পড়বো। আর ফজরের আগে, এখন ঘুমায় 3টার সময়, উঠে 12টার সময়। আল্লাহর নবী দোয়া করেছেন, আয় আল্লাহ আমার উম্মতের জন্য আপনি সকালবেলা বরকত দান করেন। আর ফজরের পরে হাঁটতে বের হবেন, দেখবেন কি সুন্দর বাতাস। সারা দিনে আপনি ওই বাতাস টাকা দিয়ে কিনে পাবেন না, পাবেন। এই জন্য সকালবেলা হাঁটবেন, ফজরের নামাজ পড়ে ঘুরবেন, দেখবেন এটা আবহাওয়া অন্যরকম, বাতাসই অন্যরকম, আল্লাহর রহমত তখন নাজিল হতে থাকে। ফজরের সময়টা, এই নামাজ সবচেয়ে কঠিন নামাজ, ফজরের নামাজ। কোন নামাজ? ফজরের নামাজ। অনেকেই বলে যে ফজর নামাজ না পড়ে যদি যোহরের সময় এই সুন্নত 2 রাকাত আর ফরজ নামাজ 2 রাকাত না পড়ে যদি যোহরের সময় 20 রাকাত পড়তাম তাও সমস্যা ছিল না। না, এটাই তো পরীক্ষার হল। এটা কিসের হল? আসিবান নাস এই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। আল্লাহ বললেন মানুষ কি মনে করে
যে তারা ঈমান এনেছে বলবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কোনো পরীক্ষা নেওয়া হবে না, অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে। এই পরীক্ষা যখন আসবে, জেল হতে পারে, জুলুম হতে পারে, হামলা আসতে পারে, মামলা হতে পারে, এরপরও মানুষ যারা ঈমানের পরীক্ষা দিতে চায় এরা পিছপা হবে না। আর যারা মনে করে না মসজিদে বসে শুধু ইল্লাল্লাহ জিকির করব আর চলে যাবে, এত সহজ না। যুদ্ধ করা লাগবে। ইসলামের বিপক্ষে যদি কেউ কথা বলে সেখানে যুদ্ধ করা লাগবে। আমার নবীর হাতে তরবারি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন কি করেন নাই? করেছেন। এই জন্য আমরা ইসলাম যদি মানি আমরা পরিপূর্ণ মানবো, অর্ধেক না পরিপূর্ণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই জন্য যখন যে পরীক্ষা আসে সেই পরীক্ষায় আমাদের পাস করার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। আপনি যদি মনে করছেন জিকির করে জান্নাতে চলে যাবে, এত সহজ নয়। আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহ আলাইহি চেনেন? হ্যাঁ,